রেললাইন নির্মাণের কাজকে কেন্দ্র করে এলাকায় বাড়ছে ক্ষোভ। রেললাইনের জন্য এতদিনের সোজা রাস্তা ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সেখানে একটি আন্ডারপাস তৈরির কাজও শুরু হয়েছে। এর ফলে সমস্যায় পড়তে পারেন বালুরঘাট ব্লকের চকভৃগু ও জলঘর গ্রাম পঞ্চায়েতের প্রায় 5 থেকে 6টি গ্রামের বাসিন্দারা। বিশেষ করে কৃষকদের আশঙ্কা, এই পরিবর্তনের ফলে কৃষি পণ্য নিয়ে যাতায়াত করতে গিয়ে তাদের বড় ধরনের অসুবিধার মুখে পড়তে হবে। এই পরিস্থিতির প্রতিবাদে সোমবার দুপুরে বালুরঘাট পুরসভার 14 নম্বর ওয়ার্ডের পর্ষদ মাঠ সংলগ্ন এলাকায় পুরসভার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভের জেরে কিছুক্ষণ ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয় এবং বেশ কয়েকটি বড় গাড়ি আটকে পড়ে। বিক্ষোভকারীদের দাবি, এলাকার মানুষের সুবিধার কথা মাথায় রেখে রাস্তা সোজা রেখেই সেখানে একটি ওভারব্রিজ নির্মাণ করতে হবে। এই দাবিতেই পথ অবরোধ করে প্রতিবাদ জানান তারা। অন্যদিকে রেলের ঠিকাদার সংস্থার কর্মীরা জানান, বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের আশ্বাসের পরেই অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তবে দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরো বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। আপনাদের কাজ বন্ধ করে দিয়েছে বা কি হয়েছে একটু বলবেন? আর কি অবস্থা? যে গ্রামে যে প্রবলেম হচ্ছে, ওনারা চাইছে যে মেন রোডটা দিয়ে আমাদের চাইছে, ওনারা অনেক ঘুরে যেতে চাইছে না। তো আমাদের রেল থেকে আমাদের যেটুকু আমাদের ইনফরমেশন আছে, এখানেও ব্রিজ হবে, ওখানেও ব্রিজ হবে। অ্যাকচুয়ালি এরা জানতে চাইছে যে এরা কি লিখিত বা পেপারস ওয়াইজ চাইছে, কিন্তু মানে মৌখিক এনারা মানতে চাইছেন না। তো এই জন্য এনাদের দাবি কাজ এখন বন্ধ করেছেন। এখন ওনাদের পেপারস ওয়াকে পেলে ওনাদের প্রস্তাব তুলে নেবে। আপনারা আমরা কোম্পানি, আমরা কন্ট্রাক্টর, আমরা জানিয়েছেন? আমরা জানিয়েছি রেল আমাদের যত আমাদের বড় অধিকার আছে সব জানিয়েছি। আমার সিনিয়র যে ছিলেন কুন্ডু সাহেব, উনি এসেছিলেন, উনি কথা বলেছেন। উনি বলার পর ওনার কথা তো উনি মানেন নাই। উনি কুন্ডু সাহেব আমার যে সিনিয়র আছেন, উনি আপনার হাই অথরিটি জানিয়ে দিয়েছেন ওনার। ঠিক আছে, আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ মণ্ডল। পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো, রেলের কাজও বন্ধ করে দিয়েছেন, কি কারণে? আচ্ছা, কারণটা হচ্ছে এইখানে আমাদের একটা গ্রাম পঞ্চায়েত আছে, সামনেই চক্কাশি গ্রাম পঞ্চায়েত, সঙ্গে 5খানা সংসদ এবং প্রচুর গ্রাম নিয়েই রাস্তাটা চলাচল করে আর কি, প্রচুর লোকে চলাচল করে। এইবার যেটা আমাদের সকলের দাবিটা হচ্ছে, আমরা চাই এখানে কোনো একটা ওভারব্রিজ হোক, যাতে ইনারা যেটা করতে চাইছেন, যেটা আমরা শুনলাম যে এরা একটা নিজ দিয়ে কোনো যাতায়াতের একটা রাস্তার ব্যবস্থা করছে, আন্ডারপাস যেটা বলা হয়, কিন্তু সেটাতে কোনো বড় গাড়ি বা কোনো বিয়ে বাড়ির বাস হোক, গাড়ি হোক, বা আমাদের অঞ্চলে যে ধান কেনা বেচা হচ্ছে তার যে লরিগুলো আসে, সেই লরি সেগুলো যাতায়াত করতে পারবে না, বিকল্প কোনো রাস্তাও নেই। সেটাই হচ্ছে আমাদের সকলের গ্রামবাসীর মানে আবদার, যে এখানে একটা ওভারব্রিজ করা হোক। এইবার ওনারা কালকে না, সেরকম কোনো কথা হয়নি, কালকে কথা বলা হয়েছে, টাইম দিয়েছে দেখা করার জন্য, এখন অবধি ওনারা আসেননি। দাবি পূর্ণ না হলে চলবে, আমাদের কাজ বন্ধ থাকবে, দাবি চলবে, এই আন্দোলন চলবে। আমার নাম হিরেন সাহা, আমি জলঘর অঞ্চল প্রধানের হাজবেন্ড। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।